কসবাকাণ্ডে কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ কি বলেছেন দেখুন। তামাম্মার ঘটনাও যে বোম মারল সে তৃণমূল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কসবার ঘটনাকেও যাকে অ্যারেস্ট করা হলো সেও কিন্তু তৃণমূলের নেতা। এত বড় একটা দল কোন বর্বর লোক কখন বর্বরচরিত ঘটনা ঘটাবে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয়। যখনই কেউ একজন দোষী একটা ঘটনা ঘটায় তাকে একটা দোষীর নজরেই আপনারা দেখুন। মানে আমাদেরকে সকলে মিলে এইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আগামী দিনে যেন সেই ঘটনা আবার না ঘটে সেটা এনশিওর করা এবং যারা এই ঘটনায় জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যেন হয়। মানে আইনের উপরে তো কেউ নয়, যারা দোষী তাদের শাস্তি হয়, সেটা একটা সরকারের ধর্ম এবং কর্ম, আমাদের সরকার সেটা করছে। কসবাকাণ্ডের আবহে সেচ মন্ত্রী মানস ভুঁইয়ার একটি মন্তব্যে একেবারে তোলপাড় পড়ে গেছে। মানস ভুঁইয়া কলকাতা মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন যে ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রব, কি সর্বনাশ। কসবাকাণ্ডের আবহে সেচ মন্ত্রীর এই মন্তব্যে একেবারে তোলপাড়। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে, কি সর্বনাশ। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না। আর এই মন্তব্য বিতর্কে মানস ভুঁইয়া তিনি কসবাকাণ্ডের যোগ এড়ালেন। মানস ভুঁইয়া তিনি বলছেন যে কসবাকাণ্ডের সঙ্গে এর কোনো যোগ নেই। তিনি ঠিক কি বলেছেন? মুখ্যমন্ত্রী কখনো এই ধরনের ঘটনা বরদাস্ত করে না। কসবায় যা হয়েছে আমরা সবাই তার নিন্দা করেছি। আমার মন্তব্যের সঙ্গে কসবাকাণ্ডের সম্পর্ক নেই। এই ধরনের ঘটনা সামাজিক ক্ষেত্রেও হতে পারে। মন্তব্য বিতর্কে এমনটাই দাবি শেষ মন্ত্রী মানস ভুঁইয়া। কসবার ঘটনা আমরা সবাই, আমাদের দল স্ট্রংলি কন্ডেম করছে। আমি ডাক্তার মানস ভুঁইয়া স্ট্রংলি কন্ডেম করছি। অ্যারেস্ট করেছে পুলিশ, সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে যারা এই খারাপ কাজ করেছে। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কখনোই এই ধরনের ঘটনাকে বরদাস্ত করেন না। এ তো বলেইছি, যে কোনো সময় যে কোনো জায়গায়, বাড়িতেও হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম? ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা? এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্থ করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো। কসবার ক উচ্চারণ করি, আমি কসবা নিয়ে কন্ডেম করছি স্ট্রংলি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকদের কাছে আসবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদের সামনে রাখবো কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠানে ঠিক কি বলেছিলেন সেচ মন্ত্রী। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে, কি সর্বনাশ। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না।